অ্যানিভার্সারি উপলক্ষে বরমশাই আজকে দিল দারুণ একটা সারপ্রাইজ। কোথায় নিয়ে গেল আর এইদিকে তো পেখম সোনাকে শেফ নিয়ে চলে গেল। সেখানে গিয়ে কতটা মজা করলাম আর কি খাওয়া দাওয়া করলাম সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে হতে চলেছে অনেক স্পেশাল। তার একটা রিজন আছে। তো কিছুদিন আগেই কিন্তু আমাদের অ্যানিভার্সারি গেছে, তো তখন কিন্তু কোনো রকম সেলিব্রেশন করাই হয়নি। তার একটা রিজন রয়েছে। তো বরমশাই কিন্তু বাড়িতে ছিল না, কাজের সূত্রে কিন্তু ও বাইরে ছিল আর ও কিন্তু কালকে রাতেই বাড়ি ফিরেছে। তো আজকেই কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব, বাট বাড়িতে কিছুই করব না, সবটাই কিন্তু বাইরে সেলিব্রেশন করব। আর কে কে যাবে আমাদের সাথে আর কিভাবে সেলিব্রেশন করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বর্মশাই কিন্তু আমাকে টাইম দিয়েছে যে রাত 8টার মধ্যে কিন্তু রেডি হয়ে যেতে। তো তারপরে কিন্তু আমরা যাব ঘুরতে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি জামা কাপড় পরবো, মানে আমাদের আউটফিট কি থাকবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হলো আমাদের আউটফিট, মানে আমাদের 5 জনের। তো ফার্স্টেই কিন্তু এইটা হলো পেখম সোনার এই যে ও ড্রেস, আর এটা কিন্তু পরবো আমি, আর তার নিচে রয়েছে এটা কিন্তু পরবে আমার শ্বশুর মশাই, আর এটা কিন্তু পরবে বর মশাই, আর এটা হলো আমার শাশুড়ি মায়ের, মানে এটা ব্লাউজটাও কিন্তু ব্ল্যাক কালারের আর তার সাথে কিন্তু এই যে শাড়িটাও কিন্তু ব্ল্যাক কালারের, আর শুধু বর্ডারটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন। তো আজকে কিন্তু আমাদের সবার আউটফিট হলো ব্ল্যাক কালারের। তো এইদিকে কিন্তু মা অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে। মা দেখি তোমার লুকটা একটু, এখনো কিন্তু আনকমপ্লিট রয়েছে। তো পুরো দেখো ব্ল্যাক ব্ল্যাক পড়েছে। তো ফুল রেডি হয়নি, তারপরে কিন্তু লুকটা দেখাবো। তাই বর্মশাই আজকে আমাদের কোথায় নিয়ে আসলো তোমরাই দেখে আমাদের এখানে ফেমাস এন্ড পপুলার রেস্টুরেন্ট কিন্তু রাজনন্দিনী রেস্টুরেন্ট, সেখানে কিন্তু আমাদেরকে আজকে নিয়ে এসেছিল। বাড়ি থেকে কিন্তু র‍্যাপিডো বুক করে কিন্তু আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছিলাম। আজকে আমাদের আউটফিটটা কেমন ছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা কিন্তু ছিল আমার আউটফিট, কেমন লাগছিল অবশ্যই জানিও। তারপরে কিন্তু বাবা আর পেখম সোনা, তার সাথে এই যে মা, আর লাস্টে কিন্তু আসা মাত্রই কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিল মেনু কার্ডের মধ্যে কিন্তু এত রকমের ডিশ আর আইটেম ছিল, কোনটা অর্ডার করব সেটা কিন্তু বুঝতেই পারছিলাম না। পুরো মেনু কার্ডটা দেখার পরে দেন আমরা ডিসাইড করলাম যে ফার্স্টে কিছু স্টার্টারের আইটেম অর্ডার করা যাক। এখানে খাবারের আইটেমগুলোর কি প্রাইস থাকছে আমি কিন্তু তোমাদেরকে ফুল ডিটেইলসে দেখিয়ে দিলাম। নেক্সট টাইম তোমরা যদি এই রেস্টুরেন্টে কখনো আসো তাহলে কিন্তু খাবার দাবারের কি প্রাইস থাকছে তোমাদের কিন্তু অনেকটাই আইডিয়া হবে। তবে অন্য রেস্টুরেন্টের তুলনায় কিন্তু এখানের প্রাইসটা একটু হাই থাকে। দামটা হাই হওয়ার কিন্তু একটা কারণও রয়েছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তার সাথে কিন্তু ম্যানেজমেন্টটাও অনেক সুন্দর। রেস্টুরেন্টে আসা মাত্র কিন্তু টেবিলে দেখো এত সুন্দরভাবে কিন্তু সাজানো ছিল। কখন থেকে বরমশাই দেখো মেনু কার্ড হাতে নিয়ে বসে রয়েছে। আমি বললাম যে তোমার কি ডিসাইড করা হলো কি অর্ডার দেবে? উল্টো করে আবার আমাকে বলেছে শুধু ওয়াটার বোতলই অর্ডার দেবে। আমাকে রাগানোর জন্য সব সময় কিন্তু রেডি থাকে। আমিও কিন্তু উল্টো জবাব দিয়ে দিলাম, তুমি যদি আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে শুধু জলের বোতল খাওয়াও তাহলে কিন্তু ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। রেস্টুরেন্টে এনেছো আর বিরিয়ানি না খাওয়ালে কিন্তু একদমই চলবে না, তাও আবার দেশের বিরিয়ানি না, হায়দ্রাবাদ স্টাইলের। দেন আমাদের যা যা অর্ডার ছিল সব অর্ডার গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখান থেকে যে ওয়াটার বোতলটা দেওয়া হয় যেটা ওদের নিজস্ব ব্র্যান্ডের, তো বোতলটার দাম কিন্তু নিয়েছিল 35 টাকা। ফার্স্ট কিন্তু আমাদের স্টার্টারে একটা আইটেম অর্ডার করা হয়েছিল চিকেন চিজ ডিম, যার প্রাইস ছিল কিন্তু 6 পিস 250 টাকা। তো এটা কিন্তু দেখতে অনেকটাই মোমোর মতো ছিল, আর এটার সাথে জানো তো অনেক সুন্দর একটা চাটনি ছিল। চাটনি বলতে ওই ধরো চিলি ফ্লেক্স এর মতো একটা আইটেম ছিল। দেন কিন্তু আমাদের স্যালাডও দিয়ে গেল, এটা কিন্তু ছিল গ্রিন স্যালাড। তো স্যালাডটাও কিন্তু আমাদের অর্ডার করা হয়েছিল। মোটামুটি কিন্তু সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এইবার কিন্তু আমার টেস্ট করে দেখার পালা। টেস্টটা কেমন ছিল চলো তোমাদেরকে বলি। তো ফার্স্টে যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আমি অনেকটাই ভেবেছিলাম যে মোমোর মতো খেতে হবে, আলাদাই কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট ছিল। চিলি ফ্লেক্সটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। তো খেতে খেতে কিন্তু এখানে টিভি চলছিল, তো সেটাই কিন্তু আমরা সবাই মিলে এনজয় করছিলাম। নেক্সট কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, তার সাথে কিন্তু চিকেন মহারানি। আর এগুলোর প্রাইস কি থাকছে আমি কিন্তু লাস্টে তোমাদেরকে ফুল ডিটেইলসে দেখিয়ে দেব। এখানে সার্ভিসটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল। খাবারগুলো কিন্তু তোমরা নিজেরাও সার্ভ করে নিতে পারো যার যেরকম ইচ্ছা। আর এইটা হলো কিন্তু চিকেন মহারানি। বাটার নানের সাথে কিন্তু খুব সুন্দর একটা আচার ছিল। বাটার নানের সাথে আমার যেহেতু আচার দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, তাই জন্য কিন্তু আমি চিকেন মহারানিটা দিয়ে খাবো। দুটোর টেস্টই কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছিল। দেন কিন্তু চলে আসলো এখানকার ফেমাস হায়দ্রাবাদ স্টাইলের মাটন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা চিকেন বাটার মশলা অর্ডার দিয়েছিলাম। আমি আর বর্মশাই কিন্তু এক সাইডে বসেছিলাম, আর ওইদিকে পেখম সোনাকে নিয়ে কিন্তু মা আর বাবা বসে। তো এখানকার মাটন
মাটন বিরিয়ানিটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো, তো দেখা যাক টেস্টটা কেমন ছিল। সত্যি কথা বলতে গেলে কিন্তু মাটনটা অনেকটা সফট ছিল, তার সাথে কিন্তু রাইসটাও আমার অনেক ভালো লেগেছিল। খুব একটা যে উগ্র গন্ধ সেটা কিন্তু ছিল না, একদম নর্মাল কিন্তু ছিল। নর্মালি কিন্তু কম বেশি সবারই বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে। বাড়িতে কিন্তু শ্বশুরমশাই একদমই বিরিয়ানি খেতে পছন্দ করে না, বাট এখানে এসে কিন্তু বিরিয়ানির টেস্টটা করে বাবার অনেক ভালো লেগেছে। আচ্ছা, তোমাদের চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে নাকি মাটন বিরিয়ানি বেশি ভালো লাগে? আমার তো সবসময় মাটন বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। আমি তো এইদিকে মজা মজা করে খাচ্ছিলাম আর বড়মশাইয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে আজকে কিন্তু বড়মশাইয়ের পকেট পুরো ফাঁকা করে দেবো। আর এইদিকে দেখো শাশুড়ি মায়ের কাণ্ড, আমরা যা যা খাচ্ছিলাম সবকিছুই কিন্তু মামামের মুখে নামমাত্র দিচ্ছিল। যেহেতু আমরা খাবো আর ও দেখবে, তাই জন্য ওর মুখেও কিন্তু একটু দিয়ে দিচ্ছিল। হঠাৎ করে এখানকার রেস্টুরেন্টের শেফ মাম্মামকে নিয়ে কোথায় চলে গেল সেটাই তোমাদেরকে ক্লিয়ার করে বলি। আসলে এই রেস্টুরেন্টের শেফ কিন্তু আমার আবার এখনকার না, অনেক পুরনো কিন্তু মামা এখানকার। সেখানে আসার পর কিন্তু মামাকে ফোন করেছিলাম, দেন কিন্তু মামা আমাদের সাথে দেখা করতে আসলো। তারপরে পেখম সোনাকে নিয়ে কিন্তু একটু ভেতরে গেল ঘোরানোর জন্য। আজকে যত রকমের আইটেম গুলো আমরা খাওয়া দাওয়া করলাম বেশিরভাগটাই কিন্তু আমার মামাই রান্না করেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেন আমরা কিন্তু চলে এসেছিলাম ওয়াশরুম। এখানকার ওয়াশরুমটাও কিন্তু অনেকটা নিট অ্যান্ড ক্লিন। খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমরা মকটেল কাউন্টারে চলে এসেছিলাম। এখানে কিন্তু অনেক রকমের মকটেল পাওয়া যায়, তোমরা যেরকম বলবে সেই রকমই কিন্তু তোমাদের বানিয়ে দেবে। এছাড়াও কিন্তু ওদের অনেক নিজস্ব ফেমাস মকটেল রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা অর্ডার করে দেখতে পারো। ফার্স্টে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নিজেরাই মকটেল অর্ডার দেব, বাট তারপরে কিন্তু একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করে কিন্তু মামা এসে বলল যে আইসক্রিম আর মকটেলটা কিন্তু মামার তরফ থেকে খাওয়াবে। ফার্স্টে তো আমরা একদমই রাজি ছিলাম না যে মামার তরফ থেকে এটা প্রেফার করা হবে। মামা তো অর্ডার দিয়ে চলে যায়, দেন এখানে যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা কিন্তু আমাদেরকে জোর করে এসে দিয়ে গেল। শুধু কিন্তু আমরা মামার তরফ থেকেই মকটেলটাই নিয়েছিলাম, আইসক্রিমটা কিন্তু আর নেওয়া হয়নি। মকটেলটা যেহেতু আমাদের বিলের সাথে অ্যাড করা হবে না, তাই জন্য মকটেলটার প্রাইস কি ছিল তোমাদেরকে বলে দিচ্ছি। পার গ্লাস মকটেলের প্রাইস ছিল কিন্তু 170 টাকা করে। অন্যান্য মকটেলের থেকে জানো তো আমার এই ব্লু কালারের মকটেলটা খেতে বেশি ভালো লাগে। আজকে জানো তো এই রেস্টুরেন্টে অনেক বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। এখানে দেখো একটা ছোট্ট বাচ্চার বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল, এছাড়াও কিন্তু পরপর অনেক বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে লাস্টে কিন্তু আমাদেরকে মুখশুদ্ধি দেওয়া হয়েছিল। আমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম যে বিলটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, তো দেখো আমি এখানে পাই টু পাই কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আজকের বিলটা কি ছিল। মকটেলটা যেহেতু মামার তরফ থেকে দেওয়া হয়েছিল তাই সেটা কিন্তু বিলিং এ অ্যাড করা হয়নি। আর এদিকে তো বিলটা দেখে বড়মশাইয়ের চোখটা দেখো, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আমাকে বলছে বিলটা নাকি আমি দেব। আমি কিন্তু বললাম অ্যানিভার্সারিটা আমাদের দুজনের হলেও আজকের বিলটা কিন্তু তুমি পে করবে। লাস্টে কিন্তু মাকে আমি জিজ্ঞাসা করলাম যে মা তুমিই বলো আজকের বিলটা কে পে করবে। মা কিন্তু একটা উল্টো উত্তর দিয়ে দিল, মা কিন্তু বললো আজকের বিলটা নাকি শ্বশুরমশাই পে করবে। যেমন কথা তেমন কিন্তু কাজ, শুভ কাজে আর দেরি না করে বিলটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে শ্বশুরমশাই হাতে ধরিয়ে দিলাম। প্রথমে আমি ভাবলাম যে বিলটা মনে হয় বাবাই পে করবে, তারপরে দেখি বিলটা নিয়ে সোজা মামামের হাতে দিয়ে দিল, বললো যে আজকের বিলটা নাকি মাম্মাম পে করবে। যাই হোক পুরো ব্যাপারটা কিন্তু মজার ছলেই করা হলো। এখানে জানো তো খুব সুন্দর একটা সেলফি জোন ছিল, আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তাই জন্য কিন্তু দুজনে মিলে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছিলাম। এই সেলফি জোনটায় বসানো মাত্রই মাম্মাম দেখো কত মজা করছে। এমনিতেই কিন্তু তোমাদের লিটিল গোল্ড পেখম সোনা ঘুরতে অনেক ভালোবাসে, দেখো কেমন চুপটি করে বসে রয়েছে। সবার তো মোটামুটি সেলফি তোলা হয়ে গেল, চলো তোমাদেরকে এখানকার একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। তোমরা যদি কেউ রেস্টুরেন্টের মধ্যেই বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাও তো ওইখানে কিন্তু কেকও অ্যাভেলেবেল রয়েছে। গেট থেকে ঢোকার বাদিকেই কিন্তু খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম, তার সাথে কিন্তু এরকম একটা সেলফি জোনও রয়েছে। তোমাদের ইচ্ছা মতো কিন্তু তোমরা এখানে সেলফি তুলতে পারবে। পার্সোনালি কিন্তু আমার এখানে অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে। বর্মাশাই যে আজকে আমাদের এরকম একটা সারপ্রাইজ দেবে আমি কিন্তু ভাবতে পারিনি। এতক্ষণ ধরে যারা যারা আমাদের ভিডিওটা দেখলে আমাদের উইশ করতে কিন্তু একদমই ভুলো না।